উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎ জগদীপ ধনকরের ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। উপরাষ্ট্রপতি হওয়ার ৩ বছরের মধ্যেই আচমকা ধনকরের ইস্তফা। ২০২৭ পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধনকরের। এখন থেকে ইস্তফা কার্যকর করা হোক আবেদন ধনকরের। গতকালও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনকর। কি প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন। মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, এটাও ঘটনা, হসপিটালাইজড হয়েছিলেন। এখন আজকে উনি যদিও রাজ্যসভাতে বসেছিলেন চেয়ারম্যান হিসেবে, তারপর হঠাৎ হয়েছে। এখন ওনার রেজিগনেশন লেটারে যেটা গ্রাউন্ডটা দিয়েছেন সেটা হচ্ছে ওনার স্বাস্থ্য ভালো নেই। অন ইটস ফেস ভ্যালু আই এম অ্যাকসেপ্টিং ইট, কারণ কোনোদিন কি গুঞ্জন বা কোথায় কি হয়েছে আমার কানে তো আসেনি কিছু, জাস্ট নাও আমি শুনেছি। অতএব আমি যদি সত্যি সত্যি ওনার স্বাস্থ্য বা ভালো না থাকে, উনি উপরাষ্ট্রপতি থাকুন আর না থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন ওনার শরীর ভালো থাকে, সেটা যেন অলওয়েজ আই উইল প্রে ফর দ্যাট। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আজকে যে বর্তমানে যে সরকার, কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে কোন রকম একটা কনফ্লিক্ট চলছিল আর কি। আর কিছু কিছু স্টেটমেন্ট হালের, তারপরে পদত্যাগের ঘোষণাপত্র তাই প্রমাণ করে। হঠাৎ করে উপরাষ্ট্রপতি কিভাবে পদত্যাগ করবে, কেন? যিনি ভোটে দাঁড়িয়ে জিতলেন, সেটা প্রমোশন। রাজ্যের গভর্নর থেকে চলে গেলেন একদম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, এইভাবে চলে যাবে, এটা একটা বিরলতম দৃষ্টান্ত। এবং আমার মনে হয় সরকারের সঙ্গে একটা কোনো কনফ্লিক্ট চলছিল, একটা সরকারের সঙ্গে একটা হিডেন করে একটা কনফ্লিক্ট অবশ্যই চলছিল। ২১শে জুলাইয়ের সভামঞ্চে দেখা গেল কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীকে, যাকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। অসমকে সামলাতে পারছেন না, বাংলায় নাক গলাচ্ছেন। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। ২১শে জুলাই সভামঞ্চে একদিন দেখা গেল সেই উত্তম কুমার ব্রজবাসীকে। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের দাবি, শুধু তার নয়, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ বিজেপি শাসিত অসম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয় উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে ১৯৭১ সালে ২৪শে মার্চের পর কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ ১০০ বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে, তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে? ধর্মশালা নাকি? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে। ২৬এর বিধানসভা ভোটের আগে বাঙালি হেনস্থা এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তরজায় আবার ফিরল এনআরসির প্রসঙ্গ। অর্ণব মুখোপাধ্যায়, প্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।